আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আর ভালো আছি দেখে ভালোবাসার মানুষের সাথে কথা না বললে ভালো লাগে না। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের না দেখলে, আপনাদের সাথে কথা না শেয়ার করলে একটুও ভালো লাগে না। সরাসরি নিয়ে আসলাম রান্নার আয়োজন। আর আমি তো রান্নার ভিডিওটা করি মাঝে মধ্যে একটু ঘুরন টুরনের ভিডিওতে। সংসারী মানুষ তো এইরকম সময় করে উঠি না যে সবসময় ঘুরুম ফিরুম। ইনশাল্লাহ হইব একদিন। বাল বাচ্চা ছোট, নিজের সংসার, নিজের রান্না বাড়া সব নিজেরা আয়তে সব নিজেরই করতে হয়। এই কারণে তেমন একটা সময় করে উঠতে পারি না। আর আজকের আয়োজন অনেক কিছু রান্নাকে। আজকে আমার বাসায় আসতেছে আমার ছোটো বোন বেড়াইতে, দেশের থেকে না ঢাকার থেকেই। আমার ছোটো বোন, এটা আমার আর একটা বোন। ভালোবাসার মানুষগুলো আসবে, তাদের ভালো মতন রান্না করে মন ফ্রেশ করে রান্না করে খাওয়াবো না, এইরকম তো হইতেই পারে না। যে যেরকম তার সাথে সেরকম করতে হয়, এইটাই নিয়ম। আপনি যদি আমার জন্য কান্না করেন তাহলে আমারও কিন্তু আপনার জন্য কান্না করতে হইবে, এইটাই নিয়ম। আজকে কিন্তু আমার ভালোবাসার মানুষের আমি আমার আয়তে যতটুক কোলে আমি সেতটুকুই রান্না করে খাওয়াবো। তার ফেভারিট খাবারগুলা রান্না করতেছে আমি। গরুর রেজালা, মুরগির রোস্ট, পোলাও, দেশি পুঁটি মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে ভাজি, সে যা যা পছন্দ করে আমি চেষ্টা করুম তার মন মতন জিনিসগুলো রান্না করতে। আর সব সময় দেখবেন এক হাতে রান্না এখন তো হয় না। রান্নার বাবুর্চি কিন্তু আমি, কিন্তু আমার সাথে কোটাকুটির বাবুর্চির অভাব নেই। অনেকগুলা রান্না বাড়া, এগুলো এক হাতে করলে অনেক সময় লাগবে। আর সব সময় গ্যাস থাকে, আজকে গ্যাসটা কমে গেছে গা, পরে আমি আবার সিলিন্ডার বসাই দিছি। আর রান্না অনেকগুলো, এই কারণে আমার মনে করেন ওই গ্যাসে চলবো না, আমি গ্যাসেও চড়াইছি আবার সিলিন্ডারও বসাইছি। মানুষরে দেখবেন একটা জিনিস যদি আপনি তৈরি করেন তার উদ্দেশ্যে, সেই খাবারটা যদি তার সামনে সাফ না করা যায়, সেই কারণে কিন্তু অনেকই খারাপ লাগে। চেষ্টা করুম যতটুকু তার মন রক্ষার জন্য। আর এটা হলো লত্তি রান্না করতেছি। আর লত্তি আমি কিন্তু সবসময় এইভাবে মানুষ সিদ্ধ করে ফালায় বলে গলা খাওয়া যায়, আমার কখনই গলা খাওয়া যায় না। গলা খাওয়া যায় কে জানেন? যে বেশি কার্য করে হ্যার। কিন্তু সচরাচর আমি কখনই কচু লত্তি সিদ্ধ করে ফালাই না। কচুটা সিদ্ধ করে ফালাই, লত্তি আমি কখনোই সিদ্ধ করে পানি ফালাই না। আমার দ্বারে লাগে লত্তিটা সিদ্ধ করে পানি ফালাইলে গলা গলা হয়ে যায়। এলে লত্তিটা যদি না সিদ্ধ করে রান্না করেন, সেই ক্ষেত্রে দেখবেন কি লত্তিটা পুরা সলা সলা থাকে, খাইতে অনেক টেস্ট লাগে। আর আমি এমনি সচরাচর লত্তিটা ভেন্ডিরা খাই না, তারপরে টেস্টের কিছু সম্বন্ধ বুঝি। আর এখানে আমি অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা করে নিমো, আমার রাঁধতে সুবিধা হয়। এখানে মায় আবার পুঁটি মাছগুলো ভাইজা নিতেছে এক এক। আমার আবার বোনের হাজব্যান্ড অনেক দেশি পুঁটি মাছ পছন্দ করে, তার আয়োজনে, তার জন্যই যে কতটুকু কী করতে পারি জানি না। এই যে আমি এক এক করে কিন্তু রোস্টগুলো খুব সুন্দর করে বাদামি কালার করে নিতেছি। রোস্টটা দেখবেন ভাইজা নিলে মজা লাগে। আর আমরা সচরাচর ঢাকার মানুষ কিন্তু পাকিস্তানি ককগুলোই খাওয়া হয়, দেশি মুরগি তেমন একটা সহজে পাওয়া যায় না, আর খাওয়া হয় না। পাওয়া গেল আসমান সামান্য দাম, যেটা আমাদের মতন সাধারণ ফ্যামিলি খাইতে অনেকই কষ্টের ব্যাপার। দেখা যায় একটা দেশি মুরগির খুবই দাম পড়ে। এখানে কিন্তু আমার গরুর রেজালাটা খুব সুন্দর হয়ে গেল। আমি এখানে আবার অল্প করে ঘি দিয়ে দিলাম, একটা ঘেরান আসে, ঘি ঘেরান আসে। সব এত ঘি দেওয়া তো রান্না করা সম্ভব না। আমার গরুর রেজালাটা খুব সুন্দর হয়ে গেল। আর এখানে মনে করেন আমি রোস্টটা বসাই দিলাম, আদা পেঁয়াজ রেখে দিলাম। আর আদা পেঁয়াজ মনে করেন রোস্টটা বসাই দিলাম একসাথে। পেঁয়াজের বেরেস্তাটা আমি কইরা নিছি, অপায় আমি আদা দিয়ে দিলাম। তারপরে রোস্টের মশলা দিয়ে দেবো, যা যা সচরাচর দিই সবসময় তাইতেই দিয়ে দেবো। আর আল্লাহ রহমতে যে কোনো কাজই দেখবেন এটা চোখে দেখা, আর কিচ্ছু না। পারে না মানুষ এমন কোনো কাজ না, মানুষ কিন্তু সব পারে, সব কিন্তু একটু চেষ্টার দরকার। একটু আপনি যদি চেষ্টা করেন আপনি সব পারবেন। আমি কিন্তু সব এক এক করে দিয়ে দিতেছি, একসাথে দিব না, 2-1 মিনিট পর পর দিব। তাহলে যেটা যেই নিয়মে দেওয়ানোর দরকার আমি সেই নিয়মেই দিতেছি। তো আমার ভাতিজাটা ঝাল খাইতে পারে না, ওর জন্য আবার একটু কাঁচামরিচ 2-3টা দিলাম। বাচ্চা মানুষ তো, তাহলে আমি কিন্তু রোস্টটা আরও কাঁচামরিচ ব্যবহার করি। আমি রোস্টটা সম্পূর্ণ বিরিয়ানিটা, গরুর রেজালাটা, আমার রোস্টটা কিন্তু কাঁচামরিচের উপরে টেস্ট। হয়তো বাচ্চা মানুষ হয় নিলে খাইতে পারবো না, আমি এত কাঁচামরিচ দিলাম। আমি 3-4টা কাঁচামরিচ শুধু ব্যবহার করলাম। যাদের উদ্দেশ্যে রান্না করুন তারাই যদি না খেতে পারে তাহলে তো চললো না, বুঝছেন না। তা আমার চেষ্টা আজকে হইলো ওরা যেভাবে খায় শান্তি পায় সেইভাবেই রান্না করুন। এখানে আমি ঘরের তৈরি টক দই তৈরি করছি, একটু সসও দিয়ে দিলাম।
হবে খুব সুন্দর করে মনে করেন লাড়াচাড়া দিমু। আবার আমি কিন্তু দুধও ব্যবহার করছি অনেকগুলা, এটা কেওড়া জল দিলাম। আমি 1 কেজি দুধ ব্যবহার করছি। আমার এমনি রোজ পোলাওটা রান্না করতে গেলে আমার অতিরিক্ত দুধটা লাগে, মানে পারি না, মানে শুধু দুধ দিয়ে তৈরি করি। কিন্তু সব জিনিস তো আর মাপ ছাড়া দেওয়া যাবে না, সব জিনিসই মাপের ভিতরে। আমার রোস্টগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দরই হয়ে গেছে, দেখতেই পারতেছেন কালারটা একটা টসটসা হালকা হালকা একটা কালার আসছে। তাহলে রোস্টের কালার লাল হইলে কিন্তু সুন্দর লাগে না। আর এইটা হইলো, আর এখানে আমি পোলাও আজকে বেশি রান্না করুম না, 1 কেজি চালের পোলাও রান্না করতে আছে শুধু। আমার রান্না বান্না শেষ, অপর সব কিছু আয়োজন করে নিছি, দেখতেই পারতেছেন যাদের জন্য আয়োজন করতেছে। অপর হইলো আসনের পালা আর সময়ের অপেক্ষা, দেখতেছি কোন সময় আসবে। তাহলে আমার ফুল ভিডিওটা আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। আমার ফুল ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাই দিন। রান্না বান্না তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি মাঝে মধ্যে আপনাদের মাঝে জানি এরকম করে আসতে পারি, আর আপনাদের সাথেও জানি কথা বলতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কি কি রান্না করছি সবই দেখতে পারতেছেন, এখানে সব কিছুই আছে। পোলাও রান্না করছি, রোস্ট রান্না করছি, গরুর রেজালা রান্না করছি, পুঁটি মাছ, লতি, ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করছি। আপনার ভাইয়ের হইলো সবথেকে প্রিয় খাবার হইলো নলি। আর চেষ্টা করি স্বামীরে সন্তানরে যতটুকু ভালো রাখনের।